1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা বরাবর এসে পড়লাম আমাদের RX ডান্স ল্যাবের টিউটোরিয়ালে প্রথম পর্বে। তো অনেক কথা হলো গেছে ভিডিওতে, আমি আপনাদেরকে অনেক কথা বলেছি, অনেক কিছু বলেছি। তো আজকে আমি সরাসরি হাজির হয়ে গেলাম আমাদের RX ডান্স ল্যাবের প্রথম পর্বে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যদি প্রফেশনাল ডান্সার হতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের এই প্রথম পর্ব থেকে জার্নিটা শুরু করুন। কারণ একটা প্রফেশনাল ডান্সার হতে গেলে ডান্সের অনেক স্টেপ আছে, অনেক মুদ্রা আছে, অনেক ব্যাখ্যা আছে, অনেক মুভ আছে, এগুলো আপনি জানতে হবে। যখন আপনি পুরোপুরি এই বিষয়টা জানতে পারবেন তখনই আপনি একজন প্রফেশনাল ডান্সার হতে পারবেন। না আপনার কারো কাছে যাওয়া লাগবে, না আপনার কোনো হয়রানি হওয়া লাগবে, না বোঝার জন্য আপনার কোনো পেরেশানি হওয়া লাগবে। আপনি খুব সুন্দরভাবে এবং কি আপনি নিজের মনোযোগ সহকারে একটি গান তুলতে পারবেন। তো তাই আপনি অবশ্যই আমাদের এই মুদ্রাগুলো শিখবেন, কেননা এই মুদ্রা শিখিয়ে আজকে আমরা ডান্সার হয়েছি। কারণ অনেক মানুষ আছে যারা মুদ্রা না শিখে ডান্স ধরছে ঠিকই, কিন্তু তারা পরবর্তীতে একটি গান তোলার মতো ক্ষমতা রাখতে পারছে না। কারণ একটাই, তারা এই মুদ্রা থেকে ডান্স প্লে করে নাই, এই জন্যই তাদের ডান্সটা ওইখানেই স্টপ থাকে। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন, এবং যারা এই চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন দ্বিতীয় পর্ব আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাই আমাদের ডান্সের প্রথম পর্বের এই 3টি মুদ্রার ভিতর। তো চলুন সবাই শিখে আসি। তো ভিউয়ার্স, আমার নিজস্ব কোনো একাডেমি নেই। আমার যে বাসাটা আমরা থাকি সেই বাসার ছাদে আপনাদেরকে আমি টিউটোরিয়াল করব, শিখাবো, ডান্স শেখাবো। দেখুন একটা কথা কি, ভালো একাডেমি হলে, ভালো পজিশন বা ভালো লোকেশন হলে যে ডান্স শেখানো যায় এমন কোনো কথা না। ডান্স শিখতে হলে ভালো মেধাবী একজন মাস্টারের প্রয়োজন হয়, আর একজন পরিশ্রমিক ছাত্রর প্রয়োজন হয়, যে ছাত্র পরিশ্রম করে মাস্টার কাছ থেকে সব ডান্স স্টেপগুলো অর্জন করতে পারে বা যে কোনো বিদ্যা অর্জন করতে পারে, তাহলে সে সাকসেসফুল হয়। হয়তো আমি মাস্টার হিসাবে আমার মেধা হিসাবে যতটুকু পারবো আপনাকে শিখাবো, আপনি বাদবাকি পরিশ্রম করে শিখে নেবেন। তো এখানে আমি আপনাদেরকে ডান্স শিখাবো, হয়তো লোকেশন একটু একটু চেঞ্জ হতে পারে। তো আশা করি সবাই আমার এখান থেকে ডান্স টিউটোরিয়াল গুলো শিখে ফেলবেন, কেমন? তো ভিউয়ার্স, আমি শান্ত আপনাদের মাঝে হাজির হলাম আজকের প্রথম পর্বের 3টি মুদ্রা নিয়ে। তো আমি শুরুতে বলে দিই, এটা হলো আমার ডাইন সাইড, এটা আমার বাম সাইড। কারণ আমি মোবাইলের স্ক্রিনটি ঘুরিয়ে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়, যেন আমি এই সাইডে মুভ করলে আপনি মোবাইলটি স্ক্রিনটি সামনে রেখে আমার বরাবর মুভ করতে পারেন। না হলে আপনার জন্য সমস্যা হয়ে যাবে যে আমি ডাইন দিকে মুভ করছি না বাম দিকে মুভ করছি, এটা বুঝতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। তো চলুন আমরা প্রথমতে আমাদের যে প্রথম মুদ্রাটি সেটি শিখে আসি। তো ভিউয়ার্স, প্রথমে আমরা আমাদের জায়গা পজিশনটা ঠিক মতো নিব। দেখুন, এরপর আমার যে হাত দুটি আমি এইভাবে কোমরে ধরবো। ধরার পর প্রথমত আমার ডাইন সাইডে যে পাউটা আছে সেটা আমি উঠাবো নামাবো। সেটা কিভাবে? এইভাবে 1 2 1 2 1 2। এটা করার সময় আমি একটা জিনিস আপনাদের বুঝিয়ে দিচ্ছি, পাউটা ঠিক এরকম পজিশনে উঠবে। 1 2 1 2। আমার এই পাউটা এভাবে বেঁকা হবে না বা অতিরিক্ত এখানে যাবে না, যতটুকু উড়াতে পারবেন ভালো সুন্দর দেখাবে, ঠিক আছে? 1 2 এই পজিশনে। তো আমরা প্রথমে ডাইন পাউটা এতটুকু রিএক্সেল করব, 1 2 1 2। এরপর আমরা বাম পাউটা এতটুকু রিএক্সেল করব, 1 2 1 2। যতটুকু পরিমাণ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ব্যালেন্স হয়ে গেছে, আপনার এটা কোনো করতে সমস্যা হচ্ছে না, ততক্ষণ আপনি দুনো পাউটা এটা অ্যাডজাস্ট করে নেবেন, কেমন? এরপরেরটা আমরা দেখাচ্ছি যে এরপরে যে বাম পাউটা আছে সেটাকে আমরা ডিপিং করব। ডিপিং পারে নাকি হাফ বসা, যেরকম হাফ বসা এটাকে বলে ডান্সের ভিতরে ডিপিং। তো আমরা এই ডিপিংটা এই বাম পাউটা দিয়ে এতটুকু ডিপিং করব, 1 2 1 2 1 2। আগে বাম পায়ে ডিপিংটা শুরু করবেন, 1 2। এরপর ডান পায়ে 1 2 1 2। আমি শুরুতেই বলে দিই, যারা প্রথম এগুলো করবেন আপনাদের পাও এগুলো ব্যথা করবে, অনেক অনেক ব্যথা করবে, পেরেশানি লাগবে, কিছু মনে করবেন না, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। কারণ ডান্স করতে গেলে প্রথমত আপনি এই যে যে হারমোনগুলো এখানে আছে যে অংশতে, এগুলো প্রচুর ব্যথা করে। কারণ ডান্স করার সময় প্রফেশনাল ডান্স করতে গেলে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি অনেক সম্ভাবনা থাকে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়, করার সাথে সাথে এটা বডির সাথে মিশিয়ে যায়। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, যখন আপনার ব্যথা শুরু হবে আপনি এটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে ব্যথাটা শরীরের সাথে নিমিশ হয়ে যাবে। তো সবাই সুন্দরভাবে করবেন, কেউ এটা নিয়ে ঘাবড়াবেন না।
তো আমরা যেটা করলাম যে এখান থেকে আগে বাম পায়ের ডিপিংটা শিখলাম 1 2 3 4। এরপর এখন আমি দেখাই। আমি প্রথমে কি দেখিয়েছি আপনাকে, এই যে ডান পাটা উঁচা করবেন, ঠিক আছে। এরপর শিখিয়েছি যে বাম পাটা এখান থেকে ডিপিং করবেন। এখন বিষয়টা হলো, ধরেন এটা আমার ডান পা, এটা আমার বাম পা। এখন বাম পা দিয়েছি আমি ডিপিং মানে নিচের দিকে ডাউন, আর আমি ডান পাটা দিয়েছি উপরের দিকে, মানে উপর দিকে উঠতে হবে, ঠিক আছে। তো এখন এই দুটো অ্যাডজাস্ট করবো কিভাবে, যেমন এই ধরুন আমার ডান পা, এই আমার বাম পা। তো বাম পা ডিপিং হবে, ডান পা উপরে যাবে কিভাবে, 1 2। দেখুন 1, এই যে ডান পা উপরে গেছে, বাম পা ডিপিং হয়েছে। আবার তোমরা টাইমিং সহকারে অ্যাডজাস্ট মানে জায়গাটা জায়গায়। তো সেটা কিভাবে, সেটা হলো এইভাবে, দেখুন 1, দেখুন ডান পা উপরে গেছে, বাম পা ডিপিং হয়েছে, ঠিক আছে। এরপর হলো এই 2, আবার দেখাচ্ছি 1 2 1 2। সেম জিনিসটা আবার বাম সাইড থেকে 1 2 1 2। তো দর্শক আপনারা বুঝতে পেরেছেন, প্রথমত বিষয়টিকে আপনি পাওটাকে জাস্ট এইভাবে উঠাবেন সুন্দরভাবে, যাতে আবার আমি বলছি যাতে এটা এরকম এরকম না হয়, পুরো পজিশন মতন হবে। আর এই বাম পাওটা এইভাবে ডাউন হবে ডিপিং, ঠিক আছে। তো কি হবে এভাবে 1 2 1 2, আর বসবেন যখন বাম পাওটা ডিপিং করবেন তখন একটু বসবেন, তাতে সুন্দর দেখাবে। আর একটা আমি কথা বলছি, যখন আপনি এই বাম পাটা ডিপিং করবেন বা ডান পাটা উঠাবেন, যখন এই স্টেপটি করবেন মুদ্রাটি, তখন আপনি শরীরটা এরকম বাঁকা করবেন না, বা এরকম হয়ে যাবেন না, বা এরকম এরকম হবে না, স্ট্রং থাকবেন সোজা। সেটা 1 2 3 4। তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুদ্রাটি কিভাবে শিখতে হবে। তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে প্রথমত আমি ডান পাটাকে এইভাবে এটাকে ব্যালেন্সে আনবো নিজের, এরপর আমি এই বাম পাটাকে সেম এইভাবে ব্যালেন্সে আনবো। এরপর কি করব, বাম পাটাকে আমি ডিপিং শিখবো 1 2 1 2, বাম পাটা শুধু 1 2। এরপর ডান পা 1 2 1 2। এরপর এই দুটোটাকে অ্যাডজাস্ট করবো কিভাবে, আস্তে ধীরে 1 2। দেখুন এই যে ডান পা উঠলো, বাম পা ডিপিং হলো, বাম পা আবার পজিশনে আসলো, ডান পা আবার নিচে নেমে গেল। সেম কাজটাই আবার বাম সাইডে সেম 1 2 1 2। তো দর্শক আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের মুদ্রাটি। তো আমি আপনাদেরকে একবার করে দেখাই 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো দর্শক এই হলো আমাদের আজকের প্রথম পর্বের প্রথম মুদ্রাটি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়, প্রবলেম হয়, অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর সবাইকে একটা কথা বলে রাখি যে এই মুদ্রাগুলো করার সময় অবশ্যই আপনি আপনার পজিশনটা ঠিক রাখবেন। এমন না যে আপনি মুদ্রা এখানে করতে করতে এখানে চলে গেছেন, তো আপনার পজিশন নষ্ট হয়ে যাবে। সবসময় ডান্স করার সময় নিজের পজিশনটা ব্যালেন্সে রাখা দরকার, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর সবসময় যখন মুদ্রা করবেন অবশ্যই মুদ্রার সময় আপনার মুভমেন্ট ব্যাখ্যা এগুলো ঠিক রাখবেন। সেটা কি একসময় আমি বুঝিয়ে দেব। তো আজকের প্রথম পর্বের প্রথম মুদ্রাটি করতে থাকুন। চলুন আমরা দ্বিতীয় মুদ্রাটিতে চলে যাই। তো চলুন আমরা দ্বিতীয় মুদ্রাটি শিখে আসি। তো ভিউয়ার্স চলে আসলাম আমরা আমাদের প্রথম পর্বের দ্বিতীয় নম্বর মুদ্রাটিতে। তো চলুন আমরা দ্বিতীয় নম্বর মুদ্রাটি দেখে আসি। তো আমি আমার পজিশন নিয়ে নিলাম। এরপর হলো যে আমি আপনাদেরকে যে প্রথম আমার যে মুদ্রাটি শিখিয়েছিলাম 1 2। তো এখানে আমরা সেম পায়ের কাজটা কাজে লাগাবো, আর এর সাথে হবে আমাদের হাতের একটি কাজ আসবে। এই হাতের কাজটি আমরা এখানে অ্যাডজাস্ট করে নিব। তো দেখুন আমি প্রথমত দেখাবো হাতের কাছে শেখার আগে যে আমরা হাতের যে এই পিঠ উপর দেখছেন, তো এখানে যে যে আমার পাতাগুলো পাতাগুলো এরকম আছে, আর সেম হাতটাকে আপনি এইরকম এইরকম হাতটাকে রাখবেন, ঠিক আছে। এরপর দেখুন এখান থেকে আমি হাতটা ডাইন দিকে এইরকম করলাম। তো ডাইন হাতটা এরকম, বাম হাতটার কটা দেখুন, এই যে বাম হাতটা আঙ্গুলের এই যে এই আঙ্গুল, এটা কি কি আঙ্গুল বলে, অনেকজন বুইরা আঙ্গুল, অনেক অনেক কথাই বলে, চেট আঙ্গুল, অনেক অনেকজন ভাবে অনেক কথা বলে, অনেকভাবে বলে এটাকে। তো আমি এই আঙ্গুলটা আমার এই যে এখানে যে কর আছে, কর, এই কর বরাবর এখানে রাখবো, ঠিক আছে। তো এটা যদি কর বরাবর রাখি, তো এর বরাবর দেখুন আমার এই হাতটা এর বরাবর এই পজিশনে নামাবো, এত উপরে নেবো না, বেশি নিচে নেবো না, এর বরাবর একটা মাপ মতো রাখবো, ঠিক আছে। এই যে আমি এরকম রাখলাম। তো এরপর হলো যে আমি এবার রাখার পর এটা এখান থেকে হাফ ডাউন করব, কতটুক, এই কর থেকে জাস্ট এতটুক, বেশি করব না। এখান থেকে 4 আঙ্গুল, 4 আঙ্গুল উপরে 4 আঙ্গুল
নিচে নিচে বলতে কি পজিশন যেখানে আমি ধরেছিলাম, যেখানে শুরু থেকে ধরেছিলাম সেখানে আবার নেমে আসবে এই আঙ্গুলটা, ঠিক আছে। তো এটা কিভাবে 1 2 1 2 1 2 1 2। তো এই যে এই কাজটা যে আমি করছি, এই কাজটা আমি কোনটার সাথে মিলাবো, মানে কিভাবে করব, এটা কি এখানে সীমাবদ্ধ না, এখানে সীমাবদ্ধ না, এটা আরো কাজ আছে। তো এখন আপনাদেরকে আমি সেটা দেখাবো, এটা আপনি কোনটার সাথে টাইমিং করবেন। তো এর জন্য আপনার প্রথমত আমাদের যে প্রথম পর্বে যে 1 নম্বর মুদ্রাটা সেটার সাথে এটা অ্যাডজাস্ট করা লাগবে, এই মুদ্রার সাথে এটা আমরা মিলাবো। তো সেটা কিভাবে দেখুন, যখন আমি 1 নম্বর মুদ্রাটার ভিতরে এই যে এই কাজটা করেছিলাম, তো সেখানে কি হয়েছিল, আমার পাওয়াটা উপরে উঠেছিল। তো এই পায়ের সাথে আমি বলছি, এই পায়ের সাথে আপনার এই হাতের একটা টাইমিং আসবে। যখন এই পাওয়াটা উপরে উঠবে, আপনি তো মানে এখানে সেম মুদ্রাটাই করছেন, সেম মুদ্রাটা এইভাবে করছেন। তো এখানে পাওয়াটা আপনি যে হাফ ডাউন যে ব্যাপারটা আছে সেখানে আপনার এই চালিয়েছে। আচ্ছা রেডি, আবার হ্যাঁ রেডি। তো আপনি তো সেম এই যে এই মুদ্রাটা করছেন, এই মুদ্রাটার সাথে এখন আপনার হাতের যে ব্যালেন্সটা আছে সেটা নিয়ে আসতে হবে। সেটা কিভাবে, এই জিনিসটা আপনি কোথায় কিভাবে ব্যালেন্সে নিয়ে আসবেন। তো এটার জন্য হলো, যখন আপনি পাওটা উপরে উঠাবেন এই হাতটা এখান থেকে উপরে উঠবে, এটার সাথে দেখুন 1 2 1 2। তো আমি এটা এই পাওটার সাথে আমার এই হাতটা অ্যাডজাস্ট হবে 1 2 1 2। আবার সেম জিনিসটা এটা বাম দিকে 1 2 1 2 1 2। তো আমি আপনাদেরকে আবার বুঝিয়ে বলছি যে আমাদের যে প্রথম পর্বে যে প্রথম মুদ্রাটি ছিল সেটার সাথে আমাদের দ্বিতীয় মুদ্রা যে হাত আছে এটা টাইমিংটা অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। তো এই অ্যাডজাস্ট করার জন্য আপনি শুধু ফলো রাখবেন আপনার যে ডান পা প্রথমে যে কাজটা আছে উপরের দিকে আর নিচের দিকে নামা। যখন পাটা উপরে উঠবে তখন এই হাতটাও এটার সাথে ব্যালেন্সে উপরে উঠবে, একসাথে ব্যালেন্স হবে, ঠিক আছে। আবার যখন আপনি এই ডান পাটা যখন আবার নিচে নেমে যাবে এটাও জায়গার মধ্যে পজিশনে এসে পড়বে। আর পায়ের হাতের হাতগুলো, এই হাতের যে পাতাগুলো এগুলো সবসময় এরকম রাখবেন, এরকম মুট করবেন না, এরকম রাখবেন, এইভাবে ধরবেন, ঠিক আছে। এই দেখুন পজিশনটা এইভাবে রাখবেন। তো আমরা এটা করি একসাথে, দেখি টাইমিং এ কতটুকু মিলে কি অবস্থা হয়। দেখুন 1 2 1 2 1 2 1 2। তো দ্বিতীয় মুদ্রার যে অংশটা এটা একদম খুবই মানে সহজ, বেশি এখানে কিছু করা লাগবে না। প্রথম যে মুদ্রাটা শিখেছেন সেটার সাথে শুধু আপনার এই হাতটা টাইমিং করলেই হয়ে যাবে। আবার সেম কাজটা আপনি এই পাশেও করতে পারেন, মানে এই পাশে করবেন এই সেম ভাবে 1 2 1 2। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে এখানে কিন্তু আপনি কিন্তু অবশ্যই আপনার যে যে করের সাথে হাফ ডাউনটা যে করছেন এটা বেশি অতিরিক্ত উপরে উঠাবেন না। এটা 4 আঙ্গুল বা 6 আঙ্গুল, আপনার একটু সৌন্দর্য আছে, বেশি উঠালে আমার এখানে মুখ এই চেহারাটা মানে এটা মার খেয়ে যাচ্ছে। তো আপনি আপনার পরিমাপ মতো উঠাবেন, কেমন। তো চলুন আমরা এটা করে আসি। প্রথমত আমি এটা তো আমার ব্যালেন্সে আসছে, এরপর হাতটা আমি এবার রাখবো, রাখার পর 1 2 1 2 আবার 1 2। এই সাইডে একটা দিবেন, এই সাইডে একটা, মোট কিভাবে 1 2 3 4। আর এখানে একটি কথা হলো যে আপনি যখন এই ডাইন সাইডে 1 2 করে এই সাইডে দিবেন তখন অবশ্যই হাতটি আপনি সরাসরি এভাবে নিয়ে আসবেন না। যখন দেখুন আপনি করেছেন 1 2 করেছেন, হাতটা এইভাবে ঘোরাবেন, ঘুরিয়ে এভাবে নিয়ে আসবেন। এখানে আবার 1 2 ঘুরিয়ে আবার 1 2 আবার ঘুরিয়ে নিন 1 2। এটা আস্তে আস্তে করতে থাকুন, এরপর আপনি আস্তে আস্তে এটা রানিং করুন। যেমন আমি করলাম 1 2 3 4 5 6 7 8, এরপর 1 2 3 4 5 6, এরপর 1 2 3 4 5 6। তো এটা আপনি আস্তে আস্তে আপনার ব্যালেন্সে আনুন। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যাদের প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন না, অবশ্যই আমার কমেন্টে মতামত আপনি জানাবেন। আর এত রোদের ভিতরে এত পরিশ্রম, ঘাম ছুটছে শরীর দিয়ে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো আশা করি সবাই আমাদের প্রথম পর্বের 2 নম্বর মুদ্রাটি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাব আজকের 3 নম্বর মুদ্রাটিতে। তো চলুন আমরা 3 নম্বর মুদ্রাটি শিখে আসি। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের প্রথম পর্বের 3 নম্বর মুদ্রাতে। তো চলুন আমরা 3 নম্বর মুদ্রাটি শিখে আসি। তো এটার জন্য আপনি যে পজিশন আছে পজিশনটা নেবেন ঠিক মতো। প্রথমত আমি আপনাদেরকে দেখাবো এটা পায়ের কাজটা। পায়ের কাজটা হলো যে এখান থেকে আপনি এই ডাইন পাওটা এখান থেকে সামনে 1 কদম আগাবেন, 1 কদম, বেশি না। এই 1, যেরকম আমরা হাঁটা চলা করি সাধারণত 1 1।
তো আমি এটা ডান পাটা এখান থেকে এক কদম সামনের দিকে নেব 1, এরপর এই বাম পাটা আবার জায়গার একটা জায়গায় রাখবো 2, এরপর এটা আবার এখান থেকে 3। তো এটা আমি আপনাকে সাইড থেকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি যে ডাইন পাটা আছে এটা এক কদম আমি এবার সামনে নিলাম, দেখুন আমার বাম পাটা অটোমেটিক উপরে উঠে গেছে। তো যখন আমি ডাইন পাটা এখান থেকে সামনে নিব, এই ডাইন পাটাকে ডিপিং করবো এই যে এইভাবে, এতটুকু, বেশি না এতটুকু। তো এখান থেকে আবার দেখুন এই যে 1। তো আপনি জিনিসটা বুঝতে পারছেন যে আমার ডাইন পাটা যখন এক কদম সামনে গেছে, যাওয়ার সাথে সাথে ডিপিং 1। আবার দেখাই 1। তো এই কাজটা আপনি 1 এইভাবে করবেন 1। তো এখান থেকে যখন আমি ডাইন পাটা সামনে এক কদম দিলাম, এটা ডিপিং হলো, বাম পাটা অটোমেটিক উপরে উঠে যাবে, ঠিক আছে। তো আবার দেখাই 1। তো এখন আমি এই ডাইন পাটা যখন এখান থেকে এক কদম সামনে দিয়ে এই 1 ডিপিং হয়েছে, এখন এই বাম পাটা আমি কি কাজ করব, তখন আমি আবার যেভাবে এরকম ব্যালেন্সে ছিলাম প্রথমত, সেই ব্যালেন্সে চলে যাবে। সেটা কিভাবে, 1 এই 2, দেখেছেন, আবার 1 2 1 2। তো দর্শক আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমার এই ডাইন পাটা এইখান থেকে 1 2, আবার দেখাই 1 ডিপিং, ডিপিং অবশ্যই দিবেন 1 2। এইটা আবার এইভাবে পিছন নিয়ে আসবেন, এই 3 এই 4 আবার 1। মানে সোজা কথা হলো বাম পার কোনো বেশি কাজ নেই, বাম পা জায়গাটা জায়গায় থাকবে, শুধু বাম পাটা একসময় উঠবে আর এক সময় পজিশন মতো নেমে যাবে। শুধু ডাইন পাও এখানে কাজ আছে কি, ডাইন পাটা প্রথমে যখন এক কদম সামনে নেবেন ডিপিং 1, আবার এটা দিয়ে দাঁড়াবেন, দেখুন ব্যালেন্স, দেখেছেন, এই যে 2, এরপর এখান থেকে এই যে 3 এই 4, দেখেছেন। ডাইন পাটা ডিপিং করলে বাম পাটা অটোমেটিক এভাবে উঁচা হয়ে যাবে। তো এটা হবে 1 2 3 4, 1 2 3 4। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি ধরুন আমি আপনাদের বোঝার জন্য এই সাইড হয়ে দেখাচ্ছি, কিন্তু মুদ্রাটা হবে এই সাইড। তো আমি আবার বুঝিয়ে দেখাচ্ছি, যেমন এইভাবে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে ডাইন পাওটা এক কদম সামনে, বেশি নিব না, অল্প এক কদম হাঁটা, আমি হাতে যতটুকু কদম আমার পরে স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে গেলে। তো দেখুন এখান থেকে ডাইন পাওটা 1 ডিপিং হয়ে গেল 1, এরপর বাম পাওটা দিয়ে পজিশন খারিয়ে যান 2, দেখুন ব্যালেন্স 2। এরপর ডাইন পাওটা এভাবে পিছিয়ে নিয়ে এসে এটা ডিপিং করুন 3, দেখেছেন 3, আবার এটা উঁচা হয়ে গেল এই 4। আবার দেখাই 1 2 3 4 পজিশন 1 2 3 4। তো দর্শক প্রথমে তো আপনি পায়ের কাজটি এটা এইভাবে প্র্যাকটিস করুন। এটা কিভাবে 1 2 3 4, আপনি আস্তে আস্তে এইভাবে পায়ের কাজটা আগে ট্রাই করুন। পায়ের কাজটা হয়ে গেল, তারপর আমার হাতের কাজ। হাতের কাজটা হবে 1 2 1 2 1 2। এখন এই যে 1 2 1 2, এই হাতের কাজ 1 2 1 2, এটা আমি কোথায় কাজে লাগাবো, কোথায় গিয়ে এটার সাথে টাইমিং, আমি কোনটার সাথে কোনটাকে টাইমিং করব, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রোদটা একটু হাফ ডাউন করছে, কেউ কিছু মনে করবে না, এই জন্য কালো সাদা হয়ে আসছে। তো আসলে আমাদের ডান্স শেখার কথা, আমরা ডান্স শিখবো, আমাদের এত কিছু ফোকাস করার দরকার না, জাস্ট আমরা ডান্সটা বুঝতে পারলেই হলো। তো এখন আমি এটার সাথে টাইমিং করব, এটা দেখুন কিভাবে। আমি দেখেছি হাতের কাছে আগে বাম হাত দিবেন, এটার ভিতরে আগে বাম হাতটা আগে আগে এরকম হবে যে 1 2 1 2 1 2 1 2। এটা শিখুন আমার সাথে, 1 1 2 1 2। তো এটা এখন টাইমিং করবেন যখন আমি ডাইন পাটা সামনে দিয়েছি, যখন ডিপিং হয়ে যাব 1, দেখেছেন এই যে 1, আবার এখান থেকে যাওয়ার পর 2 1 2 1 2। তো দর্শক বিষয়টা হলো যে আমি যখন এইখানে এসেছি, তখন আমার এই বাম হাতটা আমি এইভাবে অ্যাঙ্গেলে নাড়িয়েছি, শেক দিয়েছি, একটা শেক দিয়েছি। যখন আমি এটা এই পজিশনে আসবো, তখন এটা আমার ব্যালেন্স করব, মানে কি, তখন আমি আবার পজিশন ঘুরিয়ে এটা এইভাবে শেক দিব। তো যখন আমি মিডলে আসছি, তখন আমার হাতটা চেঞ্জ করার সময়টা দিচ্ছে। যেমন দেখুন এই যে আমি হাতটা ঘুরালাম এখান থেকে, এই আমার চেঞ্জ করার সময়টা আসলো
এই যে আরেক হাত দিলাম, এটা জাস্ট আমার একটা সময় দিচ্ছে। আর এই সময়টা আমরা ন্যানো সেকেন্ডের ভিতরে এটা চেঞ্জ করে ফেলবো। কেমন? যেমন তোমার এখান থেকে আপনার আমি এখানে আমার 1 সেকেন্ড সময় নিচ্ছে বা 2 সেকেন্ড, তো এখানে আমি ন্যানো সেকেন্ড বানিয়ে ফেলবো, মানে 1 সেকেন্ড কম বানিয়ে ফেলবো। সেটা কি হয়, এখানে আমি একটু স্পিড দিব, স্পিড মানে সামান্য একটু ফাস্ট করব, তাহলে মানুষ ধরতে পারবে না যে আমি কোথায় হাতটা চেঞ্জ করছি, এটা সে বুঝতে পারবে না। সেটা কিভাবে, 1 2 1 2 1 2। তো এইগুলো হলো স্পিড, তখনই আপনি করতে পারবেন যখন আস্তে আস্তে মুদ্রাটা পুরোপুরি কমপ্লিট করে আপনি আপনার বডির সাথে ডান্সটাকে ইমপ্রেস সৌন্দর্য করে যখন পুরো মিলিয়ে নিয়ে আসবেন, তখন আপনি নিজে থেকে এটা মুভ করতে পারবেন, তখন আপনার কাছে সবকিছু সহজ হয়ে যাবে। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো আমি আপনাকে যেটা বুঝিয়ে দিয়েছি যে প্রথমত 1 2। তো দর্শক, আমরা আবার প্রথমে চলে যাই। প্রথমত আমি প্র্যাকটিস করবো আমার পায়ের কাজ। প্রথমে 1 2 এতটুকু প্র্যাকটিস করি, 1 2 1 2। এরপর পজিশন আমরা বাম সাইডে প্র্যাকটিস করি, এখান থেকে বাম সাইডে একটা ধরবো, এখানে মানে সরি ভুল বলেছি, এখান থেকে আমি পিছনের দিকেরটা ধরছি, ঠিক আছে? এই পজিশনে ছিলাম, 3 4 3 4 3 4 3 4। তাহলে কি হলো, আমার প্রথম থেকে এখানে দিলাম 1 2 1 2 1 2, এরপর 3 4 3 4। এখন পুরোটা আমি করব, 1 2 3 4 1 2 3 4। এরপর হাতের কাজ, 1 2 3 4। কিভাবে, 1 2 3 4 1 2 3 4। তো এইখানে আমি কলটা বুঝিয়ে দিচ্ছি। অনেকজন বলবেন যে ভাইয়া আপনি যখন পায়ের কাজটা করেছেন তখন কল দিয়েছেন 4টা, পুরোটা মিলে 4টা, যখন পুরোপুরি করছেন তখন কল দিয়েছেন 2টা। দেখুন, অবশ্যই এই প্রশ্ন আপনি করার অধিকার রাখেন, কারণ এটা আমি বুঝিয়ে না বললে আপনি তো করবেনই। একটা হলো শেখার সময় স্লো, স্লো জিনিসটা করার সময় আমার মুদ্রাটা স্লো হবে, এর সাথে কলের মাত্রা বাড়বে। এটা শুধু আমার অডিয়েন্সকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর রিদম যাকে বলে, যখন আমি বিটের তালা, যেন একটা বিটে একটা প্যাটার্নে আপনার 4টা বিট হয়, ধাপ 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 ধাপ, 1 2 3 4। আবার কোনো বিট আছে স্লো, ধাপ 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 ধাপ। তো সেখানে আমি কি করব, কল দিব স্লো ভাবে, হয়ে যাবে 4টা, 1 2 3 4। এটা হলো রিদমের সাথে ব্যালেন্স। আর যদি আমি কোনো অডিয়েন্সকে বোঝাতে চাই, তাহলে এখানে আমার কল দিতে হবে 6টা বা 8টা। কিভাবে, 1 2 3 4, মাঝখানে একটা করে আমি কল নিয়ে আসছি, কারণ এটা আমার অডিয়েন্সকে বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু জেনুইন রিদম পড়তেছে আমার 4টা, 1 2 3 4, যেহেতু বিট এখানে 4টা আছে। তো শিখিয়ে দেওয়ার জন্য আমি স্লো ভাবে নেওয়ার জন্য কল আমি বাড়িয়ে দিয়েছি। আর লাস্টে আমি যে কলে করব সেটাই আপনি পারফেক্টলি ধরে নেবেন যে মেইন কল এখানে এটাই হবে। যদি লাস্টে আমি কল দিই 2টা করে করাই, তাহলে ভাববেন এখানে 2টাই হবে। আর লাস্ট যদি আমি 4টা কল দিই, তাহলে বুঝবেন এখানে 4টা কলই হবে। কেমন? তো আমি লাস্ট কল দিয়েছি কেন 2টা, 1 2 3 4। মানে আমি মেইন যে কাজটা, কোনো স্পিড না, একদম স্লো না, মিডিয়াম মধ্যে যে অরিজিনাল ভাবে কাজটা হবে, সেটা রিদম অনুযায়ী আমি আপনাদেরকে 2টা কল ভাবে দেখিয়ে দিয়েছি। তো সবাই করবেন কি, 1 2 3 4। তো আমরা সামনে থেকে করি, কেমন? 1 2 3 4 5 6 7 8। তো দর্শক, আশা করি আমাদের প্রথম পর্বের 3য় নম্বর মুদ্রাটি আপনি শিখেছেন, ট্রাই করছেন বা আপনার মাথায় ঢুকেছে। যদি কারো কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমার এরকম প্রবলেম হচ্ছে বা এরকম কি করা যায়, আমি অবশ্যই আপনাকে সাজেশন দিব। তো আশা করি সবাই আমাদের আজকের প্রথম পর্বের 3টি মুদ্রা ভালো লেগেছে। সবার কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আমরা এত পরিশ্রম করছি, রোদের ভিতরে কল দেওয়াটা অনেক অনেক কষ্টকর, কিন্তু এটা তো এই জন্য অবশ্যই লাইক তো করবেন। আপনার বন্ধু বান্ধব যারা ডান্স শিখতে ইচ্ছুক, প্রফেশনাল ডান্সার হতে চায়, তাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে পাঠিয়ে দিবেন, যেন সাবস্ক্রাইব করে রাখে। আর অবশ্যই প্রথম পর্ব থেকে যেন সবাই শিখে আসে, কারণ ডান্সের একটি রুলস আছে। এক কথায় আমি যেভাবে ডান্স শিখিয়ে এসেছি
সেইভাবেই আপনাদেরকে ডান্স শেখাবো, যেন আপনি একটা প্রফেশনাল ডান্সার হতে পারেন। আর ইউটিউবে হয়তো আমার এই ডান্স নেই, সরাসরি কোনো ডান্স নেই। যদি যারা আমার ডান্স দেখতে চান বা বা আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই আপনার ডান্স এখন আমরা দেখি নাই, তো আমার এই ডিসক্রিপশন বক্সে আমার টিকটক আইডিটার লিংক দেওয়া আছে, ফেসবুক আইডির লিংক দেওয়া আছে, সেখানে আমার কিছু কিছু শর্টস ডান্স দেওয়া আছে, সেগুলো আপনি দেখে আসতে পারেন। তো সবাইকে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন দ্বিতীয় পর্ব আসার সাথে সাথে আপনি সেটি নোটিফিকেশন পেয়ে যান। ঠিক আছে, ঘরে বসেই আপনি সুন্দরভাবে ডান্স শিখতে পারেন, কোনো পারিশ্রমিক ফি বা কোনো হেঁটে দূরপথে যাওয়া এগুলো ছাড়াই আপনি ঘরে বসে ডান্স শিখতে পারেন। তো সবাই মনোযোগ সহকারে শিখবেন, বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিবেন। আজকের জন্য আমাদের প্রথম পর্বের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।